পাথরকুয়ারি খুলে দেয়া সহ ৬ দফা দাবিতে আজ থেকে সিলেটে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি চলছে। সকাল থেকে সিলেটে বেশিরভাগ যানবাহন চলাচল বন্ধ। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। যাচ্ছি তার কাছে। প্রত্যুষ, পরিবহন শ্রমিকদের কর্মবিরতির কারণে জনসাধারণের দুর্ভোগের খবর, পাশাপাশি তাদের দাবির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি বলছে জানাবেন। গৌরী, আমি এখন রয়েছি সিলেটের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পথ, প্রবেশ পথ বলা যায়। এটি সিলেটের প্রবেশদ্বার, অর্থাৎ হুমায়ুন রশিদ চত্বরে। আমি একটু ভোগান্তির চিত্র আপনাকে সরাসরি দেখাতে চাই। দর্শকদেরকে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আসলে সাধারণ মানুষ হেঁটে রাস্তা পারাপার করছেন। বেশিরভাগই আসলে বাস, মিনি বাসের যাত্রী, এবং তারা বিভিন্ন পয়েন্টে, বিশেষ করে হুমায়ুন রশিদ চত্বরে যে পয়েন্টটি, সেখানে কিন্তু মানুষের জটলা লেগে আছে। সকাল থেকে আমরা যে চিত্রটি দেখেছি, সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে শুরু করে অন্যান্য যে সকল টার্মিনাল রয়েছে সেগুলো থেকে কোনো ধরনের বাস, মিনি বাস ছেড়ে যায়নি, যে কারণে আসলে দূর দূরান্তের কিংবা আশেপাশের উপজেলায় যারা যে সকল যাত্রী, নারী, শিশু, বৃদ্ধ, পরীক্ষার্থী সহ আসলে বিভিন্ন, আমরা দেখেছি হাসপাতালের রোগীও রয়েছেন, তারাও কিন্তু বিভিন্ন ধরনের রিপোর্ট দেখিয়ে এদিকে যাতায়াত করছেন, তারাও কিন্তু ভোগান্তিতে পড়েছেন। তো ভোগান্তির চিত্রটা বেশ বড়ই বলা যায়। তবে শ্রমিক নেতৃবৃন্দ বলছেন তাদের যে ৬ দফা দাবি, এটি আসলে পাথরকুয়ারি খুলে দেয়া এবং এই সংশ্লিষ্ট বিভিন্ন ধরনের সাম্প্রতিক সময়ের প্রশাসনের অভিযানে প্রেসার মেশিনের সংযোগ, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণ সহ ট্রাক শ্রমিক যারা রয়েছেন পাথরবাহী, তাদেরকে হয়রানি করা এবং ট্রাক সিজ করা সহ নানান ধরনের অনিয়ম তাদের সাথে হচ্ছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। সেক্ষেত্রে তারা এর প্রতিকার চেয়ে কিন্তু আলটিমেটাম দিয়েছিলেন জেলা প্রশাসনের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। তারা বলছেন যে তারা এর প্রতিকার পাননি, যে কারণে তারা বাধ্য হয়ে আজকের এই অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছেন। তো আমরা যে বিষয়টি শ্রমিক প্রতিনিধিদের সাথে কথা বলে জানতে পেরেছি, তাদের সাথে আজ বিকেল নাগাদ প্রশাসনের একটি আলোচনার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বিভাগীয় কমিশনারের পক্ষ থেকে তাদেরকে সমস্যার সমাধানের জন্য আহ্বান জানানো হয়েছে। এবং তারা বলছেন আসলে তাদের যে সকল দাবি, বিশেষ করে পাথরকুয়ারি খুলে দেওয়া সহ যে ৬ দফা তারা তুলে ধরেছেন, সেটি না মানা পর্যন্ত তারা তাদের কর্মসূচি অব্যাহত রাখবেন। তবে কর্মসূচি যাই হোক না কেন, সাধারণ যাত্রীরা বলছেন বা সাধারণ মানুষ বলছেন এ সকল দাবি দামা মানার ক্ষেত্রে সাধারণ জনদুর্ভোগ তৈরি যাতে না করা হয়, এই আহ্বান জানিয়েছেন সাধারণ যাত্রী সহ নাগরিকরা। এই ছিল সিলেটের পরিবহন শ্রমিকদের কর্মবিরতির সর্বশেষ পরিস্থিতি। প্রত্যুষ, ধন্যবাদ আপনাকে।